নমস্কার দর্শক বন্ধুরা। এই সকাল হলেই মনে হয় গাছতলা থেকে আম কুড়াই, আর না হলে পরে গাছ থেকে পাকা আম তুলি। তা গাছ সকালবেলা উঠেই গাছে আম কুড়াতে হলে বা আম পাড়তে হলে পরে তো সে গাছ দরকার। তাহলে পরে গাছ লাগানোর দরকার। এখন পর্যন্ত যাদের গাছ লাগানো হয়নি তারা অবশ্যই তাড়াতাড়ি লাগানোর চেষ্টা করেন। এই দেখুন, এখানে পাকা আম পড়ে আছে, এখানে পাকা আম ঝুলছে। কালকে যেখানে যা ছিল সেগুলি পাকা আম পড়া বা গাছ থেকে সব পাড়া হয়ে গেছে, আজকে আবার এইগুলি পাকলো। এখানে ধরুন আম তো আমার সেই রকম জায়গার একটু অভাব, যার কারণে আমগুলি লুকানোভাবে একই জায়গায় রাখা আছে। বাইরের থেকে আম খুব একটা দেখা যাবে না। এই দেখুন, এটা পাকা আম, এখন আমরা তুলব। এই যে এই দেখুন, এই একটা ডগমাই আম পাকা। একটু আগে দেখলাম গাছে ছিল, কিন্তু এখন ঝরে গেছে। এই যে এই মোটর থেকে ঝরে গেছে ডগমাই। আর এই যে সব কাটিমন ঝুলছে, এইদিকে কাটিমন, এই যে সব কাটিমন ঝুলছে, এগুলি পাকা একটু দেরি আছে। আর এদিকে তো এই ছোট্ট গাছে গৌর মতি ধরেছে, এ তো এখনও নাকি অনেক পরে পাকবে। এখানে এটাও মনে হচ্ছে পেকে আছে, এই যে ডগমাই পাকা ভাব, তবে একেবারে পাকে নেই। এটা হয়তো কাল পরশু পাকতে পারে। এইবার আমার এখানে আর একটা বড় দোষ দেখা যাচ্ছে। এই যে বেনানা বলি না, যে কোনো আমি পাকার সময় অনেক দেরি আছে, একটু দাগ হচ্ছে, তারপর সেখান থেকে মানে কালো হয়ে পচে আম নষ্ট হয়ে যাচ্ছে। এই যে এর যে কী রোগ, আবার তারপর বেশি দিন এরকম গাছে থাকলে ভিতরে পোকা হয়ে যাচ্ছে। এটা যে বাইরে আছে, আমার তো সেই ফাঁদ দেওয়া আছে, তার মানে তাহলে সে পোকা পড়তেও পারে। আবার যেগুলি কিছু প্লাস্টিক দিয়ে ব্যাগিং করা আছে, সেগুলিও দেখছে এরকম দু একটা পচে যাচ্ছে। এই ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। ভালো আম পাকার আগেই পচে যাচ্ছে। একইটা ফোন করে দরকার নেই এখন, ভিডিওটা নষ্ট হবে না। এই দেখুন, এই যে এত সুন্দর আম, তো মাটিতে লাগে নেই, এটা ঠিক আছে। এগুলো অবশ্য আমি ব্যাগিং করি নেই, তবু এই যে এটাও কালো হয়ে গেছে। এই যে এগুলি ভালো আছে, কিন্তু ভালো থাকবে না। এই যে এই আমটাও, এই যে এত বড় আম, এই যে গোড়ার দিকে কালো কালো হয়ে আস্তে আস্তে পচতে পচতে উপরে যাচ্ছে। এদিকে কিন্তু একেবারে শক্ত। এটা তো সেই মাছি বসা না, এটা অন্য কোনো রোগ হবে। এই রোগের ওষুধ এখনও আমার জানা নেই। এই সুন্দর আমগুলি সব এর হবে, আরও অনেক আম নষ্ট হয়ে গেছে। এটা দেখছেন দশেরই তো এবার বেশি মুকুল আসে না। অল্প কিছু আম ধরেছিল, সেগুলি তো ঝরে গেল। তারপরে দু চার পিস যা ছিল সেটা সেই একই অবস্থা। এই যে এরকম কষ বেরোয় বা সেখানে কালো হয়ে নষ্ট হয়। তো যাই হোক, এই আর পাকার এখনও দেরি আছে, হয়তো কিছুদিন। এই অবস্থায় তুলে আমরা ঘরে রাখবো। এখানে কাটিমনগুলিতে এখনও পাকা লাগে নেই। কাটিমনের রোগটা খুব একটা নাই। এইরকম বাড়িতে গাছ লাগান, নানান ধরনের গাছ লাগান। সকালবেলা উঠেই পাকা আম পাড়তে পারবেন, আর না হলে মাটির থেকে কুড়াতে পারবেন, গাছ থেকে ঝরে যাবে। আর না পাকলেও এইভাবে
তুলবেন, ঘরে রাখবেন, 2-4 দিন থাকলে পেকে যাবে। গাছ লাগাতে হলে পরে ভালো মন্দ নানান ধরনের গাছই লাগাতে হয়। তবে যাদের একেবারে জায়গা নেই তাদের তো কিছু করার নেই। যাদের জায়গা আছে তাদের নানান ধরনের ভালো হোক মন্দ হোক সব কিছুই এক পিস করে লাগাবেন। এই দেখেন যাচ্ছি, 2টো কাঁচা আম তুলে নিয়ে যাই, চাটনি খাওয়া যাবে। আমের চাটনিটা কিন্তু আবার অনেকের কাছে ভালো লাগে, বিশেষ করে আমার কাছে খুব ভালো লাগে। এই দেখুন এই চাটনি খাওয়ার মতো হয়ে গেছে। এই ভাস্তারা এই যে কীরকম থোকায় থোকায় ধরে, এটা পাকলে খুব একটা সুবিধা না, কিন্তু এইরকম কাঁচা আম অনেক পাবেন। এই দেখেন আবার মুকুল বাড়াচ্ছে। তা যদি আপনাদের পরিচিত নার্সারি কাছে থাকে সে তো নেবেনই সেখান থেকে। আর যদি এই মা অন্নপূর্ণা নার্সারিতে ভালো লাগে তাহলে নিতে পারেন। এখানে আবোল তাবোল গাছ নিয়ে ঠকার ভয়টা নাই। হয়তো অন্য জায়গার তুলনায় দামটা একটু বেশি হবে, তবে গাছটাও একটু ভালো থাকবে। এই দেখুন এখানে এত ছোট গাছে কাটিমন ধরে আছে। আরও আম ছিল ঝরে গেছে, এটুকু গাছে রাখতে পারে নাই, একটা আম আছে। ছোটো গাছে অনেক আম ছিল। এদিকে কাটিমনে দেখুন এই যে আম এদিকে গুটি হয়ে গেছে, আবার মুকুল বেরোচ্ছে। এই যে এগুলি পাকার মতো